খুব প্রাচীন একটা ডিশ বানাবো আজকে, সেটা হলো বেগুনের দুধে ভর্তা। আর এটার নামটা অনেকেই জানে না, তোমরাও মনে হয় শোনোনি, কিন্তু এটা একেবারে নিরামিষ একটা ডিশ এবং ভীষণই সুস্বাদু। বেগুনটার গায়ে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইরকম সাইজের বেগুন কিন্তু খুব কচি রেখে নিতে হবে, কচি বেগুনের স্বাদটা ভালো আসবে। আমি এর গায়ে একটু তেল মাখিয়ে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি। এরকম মাঝে মধ্যেই উল্টে পাল্টে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে খুব বেশি পুড়ে না যায়। এটা তো আসলে ওই কয়লার ঝিকঝিকি আছে পুড়তো, খুব সুন্দর, তাতে গন্ধও বেরোতো আর পোড়ানোটাও খুব সহজ হতো। কিন্তু এই গ্যাসে এটা একটু ধৈর্য ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটাকে চাইলে তাওয়াতেও পুড়িয়ে নেওয়া যায়, আর তাতে কিন্তু এই যে পুড়ছে পোড়া গন্ধটা একটু কম থাকবে, এরকম পোড়া গন্ধটা তাতে আসবে না। বেগুনটা সুন্দরভাবে পুড়ে গেছে, দেখো চারপাশেই নরম হয়ে গেছে, এই জায়গাগুলো একটু শক্ত থাকে, তাও গোড়াটাও আমি পুড়িয়ে নিয়েছি। এবার একে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এই দিকটা পুরো নরম হতে একটু সময় লাগে। যাক, আমারটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একে ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, আমি একে ছাড়াতে শুরু করলাম। দেখো হালকা হালকা করে এটাও উঠে আসবে। হালকা হাতে ছাড়াতে হবে। আমি যেইটুকুন লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা আমার ছাড়ানো হয়ে গেছে, ওর গায়ে যে একটু আধটু লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এবারে এই গোড়াটাকে কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর মাখনের মতো হয়ে গেছে পোড়াটা, একদম মাখনের মতো হয়ে গেছে। একটু লবণ দিচ্ছি, একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দেবো একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে। এবার দিচ্ছি 1 চামচের মতো দুধ। এবার ভালো করে একটু মেখে নেব। দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। কড়াইটা তেতে গেছে, আমি 1/2 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। একটু কালো জিরা, মৌরি আর এখানে কেটে রাখা শুকনো লঙ্কার কুচি। ঝালটা বুঝে দিতে হবে। গেল আমার মৌরি, কালো জিরা, সর্ষে।
আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি একটু মৌরি বাটা, সামান্য জল দিয়ে দিলাম। এর মধ্যে পুড়িয়ে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়েছি আবারও সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুনের দরকার ছিল, নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি বড় চামচের 2 চামচ দুধ গেল জন্য একে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিলাম একটু আচারের তেল। দারুণ একটা ডিশ তৈরি হয়ে গেল কত সহজে। এটা যদিও পুরনো, কিন্তু এটা এই ডিশগুলো কিন্তু এভারলাস্টিং ডিশ, এইগুলো কোনোদিনও পুরনো হয় না। বানাতে সুবিধা, খেতে দুর্দান্ত সুস্বাদু। তোমরা বানিয়ে দেখো, খুব চটজলদি এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেলে খাওয়া যাবে। আমি ভর্তাটা বাটিতে তুলে নিচ্ছি। চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতার কুচি দিতে পারো, আর না দিলেও কোনো ক্ষতি নেই। এমনিতে এটা ভীষণই টেস্টি একটা ডিশ। দুধের স্বাদটা আছে না।